বাংলাদেশে যত আমরা বা যারা যত সরকারি কর্মকর্তা বা কর্মচারী আছে তারা হয়তো বা মাঝে মাঝে ভুলে যায় যে তারা যে বেতন পায় মাস শেষে সেই বেতনটা আসলে জনগণের ট্যাক্সের টাকা থেকে আর কি আসে। শুধু তাই না, তারা যে গাড়িতে চলাফেরা করে, ইভেন তারা যে বাসায় থাকে সেই বাসার ভাড়াটা পর্যন্ত জনগণের ট্যাক্সের টাকা থেকে আসে। কেন বললাম? কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে যখন কোনো সাধারণ জনগণ কোনো সরকারি কোনো অফিসে যায়, যাওয়ার পরে ধরেন সেবা গ্রহণের জন্যই তো যায়, ওইখানে তো আর ঘুরতে যায় না। সেবা গ্রহণ করার সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে তারা যে সেবাটা পাওয়ার কথা সেই সেবাটা পায় না। কেন পায় না? এখানে সরকারি কর্মকর্তাদের কর্মচারীদের প্রচন্ড পরিমাণে গাফিলতি আছে। শুধু তাই না, তারা সরকারি চাকরি এমন ভাবে করে, মনে করেন যে 36 মাসে বছর হয় ওনাদের। আমাদের তো 12 মাসে সাধারণত বছর হয়, ওনাদের মনে হয় যেন 36 মাসে বছর। মানে ওনাতে এত রিল্যাক্সে কাজ করে। আপনি যেখানে প্রাইভেট কোম্পানিতে যান দেখবেন, ওনারা যে সকাল 9টা বাজে ঢুকে 5টা বা ওভারে 6টা 7টা বেজে যায়, তারা কাজ করতে থাকে। আর আমাদের সরকারি অফিস গুলোতে দেখেন, ম্যাক্সিমাম গুলোতে, আমি সবগুলোতে বলতেছি, ম্যাক্সিমাম গুলোতে তার উল্টাটা আর কি, যে তারা সকাল 9টা বাজে অফিসে যায় হেলতে তুলতে, যে টুকটাক কাজ করে, মানে যে একজন সাধারণ নাগরিক সেবা গ্রহণ করার জন্য আসে সেটা তারা দিতে পারে না। এটা শুধুমাত্র তাদের গাফিলতির জন্য। আর তারা ভুলে যায় যে তাদের যে ফ্যামিলি চলতেছে, তারা যে বেতন পায় এটা শুধুমাত্র সরকার, এই যে জনগণের ট্যাক্সের টাকা থেকে। তার জনগণ যাতে পরিশ্রম করে, এত পরিশ্রম করে কষ্ট করে যে উপার্জন করে, যে ট্যাক্স দেয়, সেই ট্যাক্সের টাকা দিয়ে সরকারি আমলারা এবং সরকারি কর্মকর্তা কর্মচারীরা বেতন পায়। এটা আমাদের যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছে তারা ভুলে যায় মাঝে মাঝে। যদি কেউ দেখে থাকেন সরকারি কর্মকর্তা বা আমলা যারা আছেন, তাহলে একটু সচেতন হবেন ভাই। আপনারা কাজ করার আগে এটা একটু মাথার ভিতরে মনে করেন যে আপনারা যে মাস শেষে বেতনটা পান সেটা একমাত্রই যে আমাদের জনগণের ঘাম জড়ানো ট্যাক্সের টাকা থেকে আপনারা পান। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, দোয়া করবেন।